তাআলা মানুষকে দুইটা জিনিসের সমন্বয় সৃষ্টি করেছেন, একটা হচ্ছে মানুষের দেহ আর একটা হচ্ছে মানুষের রূহ। মানুষের দেহ যেমনি ভাবে রোগে আক্রান্ত হয়, ঠিক ওই রকম ভাবে মানুষের রূহটা, মানুষের যে আত্মাটা, নফসটা, এই নফসটাও রোগে আক্রান্ত হয়। কথা সুস্পষ্ট, ভালো করে বুঝবেন। বরং মানুষের দেহে রোগ আক্রান্ত হলে মানুষ যতটা ক্ষতিগ্রস্ত হয়, এর থেকে আরো 1000 গুণ বেশি ক্ষতিগ্রস্ত হয় যদি মানুষের নফস রোগাক্রান্ত হয়ে যায়। মানুষের দেহের মধ্যে রোগ ঢুকলে যেই পরিমাণ ক্ষতি হয়, এর থেকে 1000 গুণ বেশি ক্ষতি হয় মানুষের নফস, মানুষের রূহ যদি রোগে আক্রান্ত হয়ে যায়। এটা কেমনি ভাবে একটু বোঝেন, ভালো করে বোঝেন। যদি একজন মানুষ শারীরিকভাবে কোনো অসুস্থ হয়, শারীরিকভাবে অসুস্থ হলে এই মানুষ কখনো সমাজের মধ্যে লাঞ্ছিত হয় না, এই মানুষ কখনো সমাজের মধ্যে অপমানিত হয় না, অপদস্থ হয় না। যদি মানুষ শারীরিক কোনো অসুস্থ হয়, আর যদি মানুষ যদি কোনো নাফসিক কোনো অসুস্থ, আত্মাগত কোনো অসুস্থ মানুষের দিলের মধ্যে থাকে, তাহলে মানুষ সমাজের মধ্যে লাঞ্ছিত হয়ে যায়, মানুষ সমাজের মধ্যে অপমানিত হয়, মানুষ সমাজের মধ্যে অপদস্থ হয় যদি সে নাফসিকভাবে, আত্মাগতভাবে যদি তার দিলের মধ্যে কোনো রোগ থাকে। দিলের রোগ কাকে বলা হয়? দিলের রোগ হলো, হ্যাঁ, নফসের মধ্যে চায় অন্যায় কাজ করতে, মানুষ অন্যায় কাজ করে বসে। নফসে চায় জিনা করতে, মানুষ জিনা করে বসে। নফসে চায় মানুষকে হত্যা করতে, মানুষ হত্যা করে বসে। হ্যাঁ, নফসে চায় মানুষের গিবাদ করতে, মানুষ গিবাদ করে বসে। নফসে চায় সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে, মানুষ নফসে যেটা চায় ওইটা মানুষ করে বসে। যার কারণে সমাজের মধ্যে মানুষ নফসের যেই রোগগুলি রয়েছে, এই রোগগুলির কারণে মানুষ কি হয়? অপমানিত হয়, লাঞ্ছিত হয়, অপদস্থ হয়। কিন্তু শারীরিক কোনো রোগের কারণে মানুষ কি হয় না? লাঞ্ছিত হয় না, অপমানিত হয় না, অপদস্থ কখনো হয় না। 2 নাম্বার দেখেন, মানুষ শারীরিক রোগের কারণে কখনো কোনো মানুষ অপরাধী হয় না, জেলের মধ্যে কখনো কোনো মানুষ যায় না। কিন্তু যদি কোনো মানুষের মধ্যে নফসগত কোনো রোগ থাকে, নফসগত রোগের কারণে মানুষ আসামি হয়ে যায়, মানুষ জেলে যায়, মানুষ জেলে গিয়ে তাকে জেল খাটতে হয়, অপমানিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়। যদি মানুষের দিলের মধ্যে এই রোগ থাকে, তাহলে আপনাদের নিকটে প্রশ্ন, বলেন তো, মানুষের শরীরের চিকিৎসা করার প্রয়োজন বেশি না মানুষের রুহের, মানুষের আত্মার চিকিৎসা করার প্রয়োজন বেশি? হ্যাঁ, মানুষের রুহের চিকিৎসা করার প্রয়োজন বেশি, মানুষের আত্মার চিকিৎসা করার প্রয়োজন সবথেকে বেশি। দেখেন, মানুষ শারীরিকভাবে যদি অসুস্থ হয়, অসুস্থ হওয়ার কারণে মানুষ চিরদিনের জন্য কখনো সে বিতাড়িত হয় না, চিরদিনের জন্য মানুষ কখনো বিতাড়িত হয় না। কিন্তু মানুষের নফসের মধ্যে যদি কোনো রোগ থাকে, মানুষ চিরদিনের জন্য ইহকালেও সে বিতাড়িত হয়, পরকালেও সে বিতাড়িত হয়ে যায়। কি কারণে বলেন তো? মানুষের নফসের মধ্যে রোগ থাকার কারণে। শারীরিক রোগ থাকলে সে হয়তো দুনিয়া থেকে চলে যাবে, হতে পারে আল্লাহ তাআলা পরকালে তাকে আল্লাহর জান্নাত দান করবেন। কিন্তু নফসের রোগ যদি কারো ভিতরে থাকে, যদি কারো মধ্যে শিরকিয়াত থাকে, যদি কারো মধ্যে বিদআত থাকে, যদি কারো মধ্যে আল্লাহর নাফরমানি থাকে, যদি কারো মধ্যে ঘুষ, জিনা, ব্যভিচার থাকে, তাহলে এই রোগের কারণে ওই ব্যক্তি যেমনি ভাবে দুনিয়াতে লাঞ্ছিত হবে, ঠিক ওই রকম ভাবে পরকালেও সে লাঞ্ছিত হবে। দুনিয়াতে অপমানিত হবে, দুনিয়াতে শাস্তিযোগ্য হবে, ওই রকম ভাবে ওই লোকটা পরকালেও সে শাস্তিযোগ্য হবে। কথা পরিষ্কার যে মানুষের, আমাদের 2টা জিনিসের সমন্বয় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দেহ এবং মানুষের নফস। দেহের চিকিৎসা যেমনি ভাবে জরুরি, এর থেকেও আরো 1000 গুণ বেশি জরুরি হচ্ছে মানুষের নফসের চিকিৎসা করা, মানুষের আত্মার চিকিৎসা করা। মানুষের আত্মার রোগ কি? রোগটা কি? ভালো কোনো কাজ করতে তাকে ভালো লাগে না, নামাজ পড়তে তাকে ভালো লাগে না, সৎ কথা বলতে তাকে ভালো লাগে না, বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে তাকে ভালো লাগে না, স্বামী স্ত্রীর মহব্বত তার ভালো লাগে না, হ্যাঁ, পর্দা চক্ষুকে হেফাজত করা তার ভালো লাগে না, হ্যাঁ, মসজিদ মাদ্রাসা তার কখনোই ভালো লাগে না। এক কথায় দ্বীনি যত বিষয় রয়েছে, ইসলামের যত বিষয় রয়েছে, এই বিষয়গুলি তার ভালো লাগে না। বুঝতে হবে এই লোকের দিলের মধ্যে বড় রোগ রয়েছে।
নামাজ পড়তে মন চায় না, এক ওয়াক্ত পড়ি তো আর এক ওয়াক্ত পড়ি না। হ্যাঁ, সত্য কথা বলতে ভালো লাগে না, একটা সত্য কথা বলি তো 10টা মিথ্যা কথা বলি। বুঝতে হবে এই লোকের দিলের মধ্যে বড় রোগ রয়েছে, এই লোকের অন্তরের মধ্যে বড় ব্যাধি রয়েছে, এই ব্যাধির থেকে আমাকে অবশ্যই বাঁচতে হবে। আমরা শরীরের চিকিৎসার জন্য কত কিছু করি, একটু চিন্তা করেন যে শারীরিক চিকিৎসার জন্য আমরা কত কিছু করি, কত ডক্টরের কাছে যাই। হ্যাঁ, এমনকি দেশে যদি সম্ভব না হয় বিদেশ পর্যন্ত আমরা চলে যাই এই শারীরিক চিকিৎসা করার জন্য। কিন্তু আমরা কখনো কি একটু চিন্তা করেছি যে আমাদের নফসে দিন কেন ভালো লাগে না, ইসলাম কেন ভালো লাগে না, সত্যটা কেন আমার ভালো লাগে না, আমার দিলের মধ্যে যে রোগ রয়েছে এটা চিকিৎসা করার দরকার, এটা কখনো আমরা ভেবেছি? ভাবি না। অনেক সময় দেখা যায় যে আমি একটা ভালো কাজ করলে 10টা অন্যায় কাজ করি, অথচ হাদিসে পাকের মধ্যে আসছে যদি তুমি অন্যায় থেকে বাঁচতে না পারো তাহলে ওই অন্যায় করার কারণে তোমার ওই ভালো কাজটা একটা সময় নষ্ট হয়ে যাবে। তুমি নামাজ পড়ো, অন্য অন্যায়গুলি তুমি করে যাও, অন্য অন্যায়গুলি করার কারণে নামাজ পড়ার যে সওয়াব, এই সওয়াব থেকে তুমি একটা সময় বঞ্চিত হয়ে যাবে। তোমার আমল একটা সময় নষ্ট হয়ে যাবে গুনাহ করার কারণে, অন্যায় করার কারণে। বুঝতে হবে যে আমার দিলের মধ্যে ব্যাধি রয়েছে, আমার অন্তরের মধ্যে বড় রোগ রয়েছে। এই রোগের কারণে আজকে আমি নেক কাজ করা, ভালো কাজ করা আমার ভালো লাগে না। সম্মানিত মুসল্লি ভাইরা, এই মানুষের ব্যাধিগুলির মধ্যে একটা ব্যাধি হলো যে মানুষ জন্মগতভাবে একটা রোগ হলো মানুষের যৌন চাহিদা। এটা মানুষের সৃষ্টিগত একটা রোগ। এই যৌন চাহিদার থেকে কিভাবে আমি বাঁচবো, এর সূত্র কোন জায়গা থেকে আসে? মুফাসসিরিনে কেরাম বলেন যে যখন মানুষ কোনো মানুষের দিকে দৃষ্টি করে, 1 নাম্বার, মানুষ কোনো পরনারীর দিকে দৃষ্টি করে, যখন সে তাকায় তখন ওই দিকে তার দিল চলে যায়। একজন মানুষ একজন পরনারীর দিকে তাকালো, বেপরদাসীন একজন মেয়ে লোকের দিকে সে তাকালো, যখন তাকালো তখন তার দিলটা চলে গেল তার দিকে। শুরু হলো তার তাকানো দিয়ে, চোখ দিয়ে। চোখ যখন গেল তখন তার দিল চলে গেল তার ভিতরে। যখন তার দিল তার ভিতরে গেল তখন সে চাইবে তার সঙ্গে কথা বলার জন্য, আর যখন সে কথা বলবে তখন সে চাইবে তার সঙ্গে এক জায়গায় মিলিত হওয়ার জন্য। আর যখনই সেই মানুষটা মিলিত হবে তখনই ওই মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ চোখ দ্বারা, চোখের জিনা হলো কুদৃষ্টি করা। হ্যাঁ, মানুষের জবানের জিনা হলো জবান দ্বারা অন্যায় কথা বলা। মানুষের হাতের জিনা হলো হাত দ্বারা অন্যায় কাজ করা। মানুষের পায়ের জিনা হলো পা দ্বারা অন্যায় দিকে অগ্রসর হওয়া। মানুষের দিলের গুনাহ হলো দিল দ্বারা অন্যায় কিছু অনুধাবন করা, অন্যায় কিছু ভাবা চিন্তা করা। আর মূল একদম বাস্তব জিনা যেটা, সেটা হলো শারীরিক, একদম যখন এক জায়গায় একত্রিত হয়, জমা হয়, এটা হলো মূলত মূল জিনা। যৌন চাহিদা মিলানোর জন্য মানুষ এইভাবে গুনার কাজ করে থাকে। এই গুনার সূত্রটা হয় চোখ দ্বারা। চোখের থেকে আল্লাহ রাব্বুল আলামিন, এই চোখ সম্পর্কে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলে দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি মুমিনদেরকে বলে দিন, মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে, তারা যেন তাদের চক্ষুকে যেন তারা নিচু রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হিফাজত করে। নির্দেশ কার বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যেমনি ভাবে পুরুষদেরকে বলেছেন ঠিক ওই রকম ভাবে মেয়েদেরকেও আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। হে নবী আপনি মুমিন মেয়েদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার 2টা অঙ্গের জিম্মাদারির দায়িত্ব আমি রাসূলুল্লাহকে দিবে, ভালো করে বুঝবেন, যেই ব্যক্তি তার 2টা অঙ্গের জিম্মাদারির দায়িত্ব আমি রাসূলকে দিবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ, জান্নাতের জিম্মাদারি আমি রাসূল তাকে দান করব। সুবহানাল্লাহ।
এক নাম্বার হচ্ছে যেই ব্যক্তি তার লজ্জা স্থানের হেফাজতের জিম্মাদারি আমাকে দিবে। দুই নাম্বার হচ্ছে তার জবানের জিম্মাদারির হেফাজত যেই ব্যক্তি দিবে। এই দুই জিনিসের হেফাজত যেই ব্যক্তি করবে ওই ব্যক্তিকে আমি রাসূল জান্নাতের জিম্মাদারির দায়িত্ব নিব। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যে যারা তাদের চক্ষুকে হেফাজত না করবে, যারা তাদের চোখের এই নিয়ামত শ্রেষ্ঠতম একটি নিয়ামত, এই চোখের হেফাজত যারা না করবে তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله تعالى বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে তার দিলকে সরিয়ে রাখলো, যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন থেকে তার চক্ষুকে সরিয়ে রাখলো, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবন উপকরণ আমি আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিব। দুনিয়ার জীবন উপকরণ আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি সংকীর্ণ করে দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে উঠাবো তাকে অন্ধ অবস্থায়। তখন ওই মানুষ বলবে আয় আল্লাহ তাআলা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আয় আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে চক্ষু অবস্থায় ছিলাম, লিমা হাশারতানি আ'মা কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? আল্লাহ তখন ওই বান্দা তখন আল্লাহকে প্রশ্ন করবে যে আল্লাহ আমি তো চক্ষু অবস্থায় ছিলাম, কেন আমাকে আপনি অন্ধ করে উঠালেন? আল্লাহ তাআলা বলেন ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, যেমনি ভাবে তুমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চোখের নিয়ামত দিয়েছিলাম, তুমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করোনি, তুমি তোমার চোখ দ্বারা ভালো কিছু দেখোনি, তুমি তোমার চোখের হেফাজত করোনি, যেমনি ভাবে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম, আমি আল্লাহর নিয়ামতকে ভুলে গিয়েছিলাম, আতাতকা আয়াতুনা ফানাসিতাহা আমি আল্লাহর আয়াতকে ভুলে গিয়েছিলাম, ঠিক ওই রকম ভাবে আজকের এই কিয়ামতের ময়দানেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা সম্পর্কে বলে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভুলে গেলাম, তাহলে ওই বান্দার আর কোন গতি থাকবে না, ওই বান্দার আর কোনো উপায় থাকবে না। এই জন্য সম্মানিত মুসল্লি ভাইরা, চোখের হেফাজত করা, হ্যাঁ লজ্জা স্থানের হেফাজত করা, সৃষ্টিগতভাবে যেই রোগগুলি রয়েছে এই রোগগুলির চিকিৎসা করা, শারীরিক চিকিৎসা যেমনি ভাবে আমরা করি ঠিক ওই রকম ভাবে নাফসিক চিকিৎসা, আমার নফসের মধ্যে যদি কোনো রোগ থাকে ওই রোগের চিকিৎসা আমাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা আমরা যেন আমাদের নফসের চিকিৎসা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।